আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো ভিডিওটা আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি দেখেন তাহলে অবশ্যই আমি মনে করি বন্ধুরা আপনারা বেসিক আইজিবিটি কীভাবে চেক করতে হয় সেটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে একটি omron ইনভার্টার। তো এই ইনভার্টারটি না খুলে আপনারা আইজিবিটি কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদের কাছে দেখাইতেছি। তার জন্য আপনাদের প্রথমে একটি মিটার প্রয়োজন হবে, আর মিটারটি ডায়োড মোডে রেখে দিবেন। তো এটা এসি L1 L2 L3। তারপরে দেখতে পাচ্ছেন এই দুটো ব্রেকিং রেজিস্টার ইউ ভি ডাব্লু। তো আপনারা প্রথমে কি করবেন, প্রথমে যে L1 L2 L3 আছে এই তিনটা ফেজ আপনারা মিটার দিয়ে চেক করে নেবেন যে এটা শর্ট হয়ে গেছে কিনা বা কোনো মান দেখাইতেছে কিনা। যদি কোনো মান না দেখায় আপনারা জ্যাকটি ঘুরে নেবেন, প্লাস মাইনাস ঘুরে নেবেন। যদি কোনো মান না দেখায় তাহলে বুঝবেন যে এটি ভালো আছে। তো একইভাবে আপনারা আউটপুট ইউভিডাব্লিউটিও চেক করে নেবেন। যদি কোনো মান না দেখায় তাহলে বুঝবেন যে এটি ভালো আছে। আর বন্ধুরা, যদি দেখেন যে কোনো মান দেখাইতেছে, আপনার যে কোনো মান দেখাইতেছে, তাহলে বুঝবেন যে সমস্যা। তো ওপরে যে টার্মিনাল দুইটা রয়েছে, ওপরে টার্মিনালে আপনার হচ্ছে একটি মাইনাস একটি প্লাস। তো মাইনাস হচ্ছে সিঙ্গেলটি, প্লাস হচ্ছে ডাবলটি। তো আমরা কি করব, প্রথমে প্লাস মাইনাসটি চেক করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে 0.525 ভোল্ট। তো এটি এক একটি আপনার মানে প্রত্যেকটি ইনভার্টার সেম ইনভার্টার হয়তো বা একটু কম বেশি দেখাইতে পারে। তবে যদি আপনার শর্ট থাকে তাহলে একেবারে কম দেখাবে, আর যদি আপনারা জ্যাক ঘুরায় ধরেন সেই ক্ষেত্রেও দেখাবে। তো আমি প্রথমে কি করতেছি, প্রথমে নেগেটিভ থেকে আপনার নেগেটিভ প্লাসটা দিয়ে আপনার L1 L2 L3-তে নেগেটিভটি দিতেছি, দিয়ে চেক করে নিলাম। সেম একইভাবে আউটপুটে ইউভিডাব্লিউটি চেক করে নিলাম। তো দেখতে পাচ্ছেন মান দেখাইতেছে। তো আপনার মান হয়তো বা 427-এর জায়গায় 425 বা 429 এরকম হতে পারে। তো এটা কোনো সমস্যা না। যদি বেশি ডিফারেন্স থাকে তাহলে হয় সমস্যা, আবার যদি কোনো কিছু না দেখায় তাও সমস্যা। তো দেখতে পাচ্ছেন আপনারা মান কিন্তু ঠিকই দেখাইতেছে, বাট ওই দেখা যাচ্ছে 400 মানে অল্প 0.1 মতো কম বেশি, 2-1 কম বেশি। তো এটা সমস্যা নেই। একইভাবে আপনারা নেগেটিভ পজিটিভটা ঘুরায় ধরে চেক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি যখন উল্টা করে ঘুরায় ধরেছি তখন কোনো দেখাইতেছে না। তার মানে কি আমাদের আইজিবিটি ঠিক আছে, ডায়োড মোডও ঠিক আছে এবং আইজিবিটি মোডও ঠিক আছে, আউটপুট মোডও ঠিক আছে। তো এবার আমরা কি করব, এবার যে পজিটিভ আছে পজিটিভ নেগেটিভটা দিলাম, আর হচ্ছে পজিটিভটা মিটারের পজিটিভটা আমরা প্রত্যেকটা ফেজে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মান দেখাইতেছে। তো আপনার লাইন 2-তে দেখাইছে 497, 1-এ দেখাইতেছে 507, আর 3-তে দেখাচ্ছে 497। তো এটা আপনার খুব একটা ডিফারেন্স বেশি না, অর্থাৎ আমাদের ইনপুটটা হচ্ছে ডায়োড। তো ডায়োডটি ঠিক আছে না। আউটপুটে দেখতেছেন 445, ভি 447 এবং ডাব্লু 447 মানে সেমি দেখাইতেছে। তো আমাদের তার মানে আমরা কি বুঝবো, আইজিবিটি ঠিক আছে। তো একইভাবে আপনার মিটারের জ্যাকটি ঘুরাই নেবেন, নিয়ে আপনারা আবার চেক করবেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো ওপেন দেখাইতেছে। তো ওপেন দেখানো মানে কি, ওপেন দেখানো মানে আমাদের আইজিবিটি ঠিক আছে। আর যদি আপনাদের ঘুরায় ধরার পরে আবারও দেখায় তাহলে আপনারা বুঝবেন যে আইজিবিটির সমস্যা আছে। তো আপনাদের আমি একটি কথা বলি, আইজিবিটি চেক করবেন আপনারা প্রথমে ইনপুটগুলো চেক করবেন। ইনপুটের L1 L2 L3 চেক করবেন এবং দেখবেন কোনো শর্ট আছে কিনা। যদি শর্ট না থাকে তাহলে আপনারা ডিসি যে আপনার লাইনটা আছে, মানে আইজিবিটি থেকে ডিসি যে ভোল্টেজটা বের হয় সেই প্লাস মাইনাসটি চেক দিবেন এবং প্লাস মাইনাসটি ঘুরিয়ে ফিরে চেক দিবেন। দেখবেন যে একদিকে দেখাইবে আর একদিকে দেখাইবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি নেক্সট ভিডিও ইনশাল্লাহ